এই পর্বে আমরা দেখব কিভাবে আমরা লিনাক্সের টার্মিনাল ব্যবহার করে যে কোনো ফাইল বা ডিরেক্টরি অন্য একটি ডিরেক্টরিতে কপি করতে পারি। তো ফার্স্টে আমি আমার ডিরেক্টরি এবং ফাইলসগুলো দেখি। এখানে আমরা অনেকগুলো ডিরেক্টরি এবং একটি টেক্সট ফাইল আছে। তো ফার্স্টে আমি একটা টেক্সট ফাইল কপি করে যে কোনো একটি ফোল্ডারে রাখবো, মানে যে কোনো একটি ফোল্ডারে আমি আমার টেক্সট ফাইলটিকে কপি করব। তো ফর এক্সাম্পল আমি ফোল্ডার 3 মধ্যে আমার এই যে টেক্সট ফাইলটি আছে, এই টেক্সট ফাইলটি আমি কপি করব। তো এর জন্য আমাকে যে কমান্ড ইউজ করতে হবে সেটি হচ্ছে সিপি। তারপর আমার যে ফাইলটি আছে টেক্সট ফাইল, সে ফাইলের নামটা আমি দিয়ে দিব। তারপর আমার যে ফাইলটি, এই ফাইলটিকে আমি ফোল্ডার 3 এর মধ্যে কপি করব। তাহলে আমি এখন ফোল্ডার 3 এর ডিরেক্টরিটি দিয়ে দিব, ডিরেক্টরি পাথটি। এন্টার প্রেস করলেই আমার ফোল্ডার 3 এর মধ্যে টেক্সট ফাইলটি কপি হয়ে যাবে। এখন আমি যদি চেক করতে যাই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে নিউ ফাইল 02 ডট টেক্সট, অর্থাৎ আমি আমার টেক্সট ফাইলটিকে আমার ফোল্ডার 3 এর মধ্যে কপি করতে সক্ষম হয়েছি। এখন আমি যে কাজ করব, একটি ফোল্ডারকে আমি কপি করে অন্য একটি ফোল্ডারের মধ্যে রেখে আসব। তো ফোল্ডার কপি করার জন্য আমাদের কমান্ডটা সেম, কিন্তু একটু ভিন্ন। আমরা এখানে ইউজ করব সিপি আর, তারপর আমি আমার ফোল্ডারের নেমটি দিয়ে দিব। আমি যে ফোল্ডারটি কপি করতে যাচ্ছি, এখানে আমি ফোল্ডার 1টি কপি করব এবং সেটি আমি রাখবো ফোল্ডার 3 এর মধ্যে। তো এর জন্য আমাকে এর স্পেসিফিক পাথটা দিয়ে দিতে হবে। এন্টার প্রেস করছি। আমার ডিরেক্টরিটি কপি হয়ে গেছে। আমার ডিরেক্টরিটি আমি কপি করেছি ফোল্ডার 3 এর মধ্যে। তো এটা আমি এখন এখান থেকে এটা আমি এখন প্রবেশ করব। তাহলে দেখতে পাচ্ছেন ফোল্ডার 01 নামক যে ফোল্ডারটি ছিল, এই ফোল্ডারটি কিন্তু এখানে কপি হয়ে গেছে। এখন আরেকটা জিনিস দেখব, যদি এমন হয় যে আমার ফোল্ডার 3 এর মধ্যে একটা ফাইল আছে, যদি আমি এখন ফোল্ডার 3 এর মধ্যে প্রবেশ করি, তাহলে এখানে আমার ফোল্ডার 1 নামক একটি ফোল্ডার আছে। এখন আমি যদি চাই এই ফোল্ডারটাকে কপি করে আমি আমার মিউজিক ডিরেক্টরির মধ্যে নিব, এবং আমি কিন্তু বর্তমানে আমার ওয়ার্কিং ডিরেক্টরি হচ্ছে ফোল্ডার 3। আমি কিন্তু এখন ফোল্ডার 3 এর মধ্যে আমি এখন অবস্থান করছি। তো আমি এখন আমার এর থেকে বেরিয়ে যাব এবং পূর্বের অবস্থায় চলে যাব। এখন আমি ফোল্ডার 3 থেকে ফোল্ডার 3 থেকে আমার যে আপনার একটি ফাইল আছে, নিউ ফাইল 02 ডট টেক্সট, এই ফাইলটিকে আমি ফোল্ডার 1 এর মধ্যে কপি করব। মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার ফোল্ডার 03 থেকে একটি ফাইল আমি নিয়ে আমার ফোল্ডার 1 এর মধ্যে কপি করব, এবং আমি কিন্তু কোনো ফোল্ডার 1 এবং ফোল্ডার 3 ডিরেক্টরির মধ্যে নেই। তো এখন আমি যেটা করব, ফার্স্টে আমি টাইপ করব সিপি আর, যে ফোল্ডারটি আমি কপি করব সে ফোল্ডারটির পাথ আমাকে দিয়ে দিতে হবে। এখন আমার ফোল্ডার 1, এই ফোল্ডারটি আছে ফোল্ডার 3 এর মধ্যে, সরি, নিউ ফাইল 02 ডট টেক্সট, এই ফাইলটি আছে ফোল্ডার 3 এর মধ্যে। তো আমি এখান থেকেই এই ফাইলটি নিব এবং এই ফাইলটি কপি করব ফোল্ডার 1 এর মধ্যে। তাহলে আমি আমার প্রথমত
আমি আমার ফাইলের পাত্রে দিয়ে দিচ্ছি। ফোল্ডার থ্রি, তারপর আপনার ফাইলটি ছিল নিউ ফাইল টিএক্সটি। এটি ছিল আমার ফাইল এবং এই ফাইলটা আমি এখন মুভ করব ফোল্ডার ওয়ানের মধ্যে। তাহলে আমি এখন ফোল্ডার ওয়ানের যে পাথটি আছে সেটি দিয়ে দিব এবং এন্টার প্রেস করছি। তাহলেই আমি যেটি আমাদের এখন কাজ হয়েছে সেটি হচ্ছে আমাদের নিউ ফাইল 02.txt ফাইলটি আমাদের ফোল্ডার ওয়ানের মধ্যে কপি হয়ে গেছে। এখন আমি যেটা দেখতে চাই তাহলে ফোল্ডার ওয়ানে ক্লিক করব এবং এলএস দিলে আমি দেখতে পারবো যে নিউ ফাইল 02.txt ফাইলটি তৈরি হয়ে গেছে। তো এই জিনিসটি দেখানোর বিষয় হচ্ছে আপনি এখন কোনো ডিরেক্ট স্পেসিফিক কোনো ডিরেক্টরিতে নেই যে ডিরেক্টরি থেকে কিনা আপনি আপনার ফাইলটি কপি করবেন। তো সেক্ষেত্রে আপনি দেখা গেছে যে আপনার ফাইল পাথ এবং যে ডিরেক্টরির মধ্যে আপনি আসলে আপনার ফাইলটিকে রাখতে চান সেই পাথটি দিয়ে দিলেই কিন্তু আপনি আপনার ফাইলটি কপি করতে পারতেছেন।